নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশের ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, না গরম হয়েছে না ঠান্ডাও লাগছে, হালকা হালকা ঠান্ডার ওয়েদার ছিল। তো বৃষ্টিও হয়নি সকাল টাইমটা, কিন্তু বেলার দিকে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে আমাদের আশেপাশে কতটা করে জল জমে গেছে দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর আমাদের উঠোনটার অবস্থা দেখুন, আস্তে আস্তে জলটা পাস করে দেওয়া হয়েছে বলে কিন্তু জল জমেনি, আর কতটা করে জল বেরিয়ে যাচ্ছে। যদি জল না পাস করা যেত অনেক করে জল জমে যেত। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দুপুরবেলায় তো দেখেছেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, আর বিকাল টাইমটা দেখুন কত সুন্দর আবহাওয়া, কিন্তু আকাশের মেঘ এখনো কাটেনি, আর বন্যায় নেমে গেছে বলতে গেলেই চলে। আর আমাদের এই পুঁইশাক বাগানটা দেখুন কত সুন্দর সবুজে সবুজ ভরে গেছে। আর মা কিন্তু এখন বাড়িতে নেই, মা এদিকে আমাদের মুরগি ঘরে দুটো উপরে ছোট মুরগি আর দুটো নিচে বড় মুরগি আছে। মা চলে গেছে রেশন ধরার জন্য, আর হচ্ছে কি রিমিকে তো আমি পড়তে দিয়ে এসছি, ওর ছুটি হয়ে যাবে, এর মধ্যে গিয়ে আমি নিয়ে আসতে যাবো। আর তার মধ্যে দেখছি একটু একটু করে বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়েই বের হবো রিমিকে নিয়ে আসার জন্য। আর মা তাতে গেছে তো একটু আগেই, চলে আসবে। আর এদিকে মুরগি ছাড়া ছিল বলে আমি মুরগিগুলো সব ঘরের মধ্যে দিয়ে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে, এদিকে মুরগিগুলো তো ভিজে যাবে, সেই জন্য কিন্তু মুরগিগুলো সব ঘরে দিয়ে দিয়েছে। আর এদিকে আকাশের অবস্থা দেখুন, পুরো মেঘ ঘিরে এসছে, এখনই হয়তো বৃষ্টি আসতে পারে, এরকম অবস্থা হয়ে গেছে। এখনো গাছে ফুটে আছে একটা গোলাপ, আর এছাড়াও ছোট্ট ছোট্ট কুড়ি বেরিয়েছে। আর এই গোলাপটা মনে হয় খুব তাড়াতাড়ি ফুটে যাবে, দেখুন কত সুন্দর। আর এর মধ্যে জল, একটু আগেই তো বৃষ্টি হয়েছে, সেই জন্য গোলাপের মধ্যে জল। এটা ছোট্ট একটা কুঁড়ি, এটা 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। আর এছাড়া ছোট ছোট গোলাপের কুঁড়ি বের হচ্ছে। হালকা বৃষ্টিও পড়ছে এর মধ্যে, আজকে কিন্তু দুপুর থেকে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমি এখনই রিমিকে নিয়ে আসতে যাব বলে বের হবো, তা কত জোরে বৃষ্টি এসছে দেখুন। বৃষ্টিটা একটু থামলে ওকে নিয়ে আসতে চলে যাব। সব ছেড়ে দিয়েছে একে একে নিয়ে আসার জন্য। ভম্বল ভাই ডাকো, ওর মা আসেনি, যাও না, ছাতা নিয়ে এসছি, বৃষ্টি এখন পড়ছে না, চলো ভম্বল চলো। কেন স্লিপকে পড়ছো, চলো ব্যাগটা আমার কাছে দাও। ছাতা একা একা খাটাচ্ছে, ওটা সুইচ কল তো, জানো না? হ্যাঁ চলো। হ্যাঁ, ওরা একটা দাদুর সঙ্গে গল্প করে করে আসছে। এখন বৃষ্টি পড়ছে না, রিমি তাও ছাতাটা খাটিয়ে নিয়েছে। ভাই আর দুজনে একসঙ্গেই যাচ্ছে দেখুন। আস, পড়া হয়ে গেছে, চলো। ও কোথায় ঘুরে আসতে যাচ্ছে। রিমি, ওই ছাতাটা কে দিয়েছে বলো তো? বলবে তো? হ্যাঁ, আয়ুষ কাকুর মা। তোমার পছন্দ হয়েছে? আজকে কিন্তু নিয়ে গেলে বেকার হয়ে গেল, বৃষ্টি পড়লো না। ও
হ্যাঁ তাই? আর রিমির এই ছাতাটা পছন্দ, একা একা খুলতে পারছে, একা একা বন্ধ করতে পারছে, ওই জন্য ওর খুব পছন্দ। রিমি চুলটা বেঁধেছে দেখুন। রিমি, তুমি এত চুল বাঁধলে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ চলে এসেছি। আর দিদুন পরে এসে, দিদুন কই? এটা ওদের আটা দিয়েছে, ওদের আটা চাল দিয়েছে। বল, ওগুলো তো তোমাদের, তুমি ওরকম ছড়িয়ে দিও না। হ্যাঁ, তোর মা এলে নিয়ে যাবে। হ্যাঁ মা গেছিল রেশনে, রেশন ধরা হয়ে গেছে, চলে এসছে। তো রান্না, এদিকে রান্না হবে, সেই জন্য এখন চলে যাচ্ছি পুঁইশাক বাগানে। তা পুঁইশাক ভাড়াতে অনেক পুঁইশাক আছে, তা দেখি দুটো পুঁইশাক কাটি, পুঁইশাক দিয়ে আর একটু কচু দিয়ে মাছটা দিয়ে একটা চচ্চড়ি বানাতে হবে। হ্যাঁ, তাই একটু যাই দেখি পুঁইশাক কাটি। আর কটা মুরগি আছে, ছেড়ে দেওয়ার পরে শাকগুলো সব খেয়ে ফেলছে বলে জাল দিয়ে কি অবস্থা করেছে দেখো না সব খেয়ে। কিন্তু এইবারে যে জালটা আমি দিয়েছি আর খেতে পারবে না, এর মধ্যে ঢুকতেও পারবে না। একটা জিনিস দেখবে, এই দেখো এই ডালটা আমি এখান থেকে কেটে নিয়েছিলাম প্রথম। এই ডোকটা কেটে দিলে, এই প্রথম ডোক এই কেটে দিয়েছি, তারপরে থেকে ডোক কিরকম ছেড়েছে দেখো। এই একটা, দুটো, তিনটে, এই চারটে, প্রতি পাতার কোলে কোলে কিন্তু একটা করে ডোক বেরিয়েছে। কিন্তু এর প্রথম ডোক কেটে দিতে হয়, তারপরে দেখো 5টা ডোক বেরিয়েছে। এইবারে এ আর ঠেকানো যাবে না, ভাড়া ব্যাপক হবে এবারে। এমনি ভাড়া ভর্তি হয়ে গেছে। বাজারে যেমন মোটা মোটা সেই সার দেওয়া পুঁইশাক পাওয়া যায়, সেরকম হয়েছে বলো। এই যা ব্যাপক লাগছে না। এই দেখো এরও ডোক কেটে দিয়েছি আমি, কিন্তু প্রতি পাতার কোলে কোলে এই সব ডোক বেরিয়েছে, সব ডোক বেরিয়েছে। এরও কেটে দিয়েছি, কিন্তু এইবারে এও ওরকমই হবে। এখন আমি ভেতর থেকে দুটো ডোক কেটে নিয়ে যাব রান্নার জন্য। এইটা এখন থাক, আবার একদিন যদি ঠাকুর ইচ্ছা মাংস জোগাড় করতে পারি, তাহলে একদিন মাংস দিয়ে রান্না হবে। তা এখন আর এটা নেব না, আমি একটু ভেতর থেকে একটু কেটে নিয়ে আসি। এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওপারে সবুজ, মাঝখানে দিয়ালে, এপারে সবুজ, দারুণ লাগছে। ভাড়া ভরে গেছে পুঁইশাকে। দুটো হলে হয়ে যাবে। হ্যাঁ, তুমি যা মোটা পুঁইশাক কেটেছে, দুটো হয়ে যাবে। চলো যা হোক। এদিকে একটা ভাড়া করে দিয়েছে। এটা কি শশা গাছ হয়েছে না কি বলা যায়? হ্যাঁ, এটা কি শশা গাছ? ওই এটা কিন্তু পাতাটা কিন্তু ওই দানা ছড়িয়ে দিয়েছিল, আমার মনে হয় শশা না চাল কুমড়ো। চাল কুমড়ো তো দানা ফেলা হয়নি, শশার দানা ফেলা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, তা কিন্তু আমি তো বুঝতে পারি না। কিন্তু এর ওটা শশা গাছ। হ্যাঁ, ওটা শশা গাছ, আর একটা শশা গাছ আছে। হ্যাঁ, আমি তো দানা ছড়িয়ে দিয়েছিলাম, পোতা হয়নি। কিন্তু দুটো লঙ্কা গাছ আছে খুব জোর, ওখানে দেখা যাচ্ছে না। দেখি না ঢুকলে দুটো লঙ্কা গাছ আছে খুব জোরের। হ্যাঁ, তো হ্যাঁ বড় বড় হয়েছে, এখনো ফুল এসছে। ওই তো তোমার হাতের ওইটা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, ওটা ধানি লঙ্কা। তুমি একটু সরো দেখি। এইটা? হ্যাঁ, ধানি লঙ্কা হয়েছে। হ্যাঁ, দেখো না, ধানের মতো সরু সরু ছোট ছোট সরু সরু পাতা হলে বুঝতে পারবো। কিন্তু তুমি লঙ্কা দেখতে পাওনি? না, লঙ্কা তো দেখতে পাই না। কি লোক দেখো। আচ্ছা, ব্যাপক। এই তো একটা গাছ আমি তৈরি করে ফেলেছি, ব্যাপক হয়েছে। এই তো দুটো তিনটে লঙ্কা হয়েছে।
হ্যাঁ এই একটা হয়েছে, এই একটা হয়েছে, যাই হোক একটা আমি তৈরি করেছি। এই একটাই হলে কিন্তু আসতে। আর এটা আবার কি হয় এটা তো বোঝা যাচ্ছে একটু না। বড় পাতা, এটা বুঝতে পারছি না কি কি বড় লঙ্কা হবে মনে হচ্ছে। আর এটা শসা গাছ মনে হচ্ছে। এটা মনে হয় শসা গাছ। আমি মনে এটাও দানা ছড়িয়েছিলাম, আপন মনে এপারে হয়ে গেছে, দেখতে পাইনি কোনোদিন। এখন এখন পয়সা কেটে নিয়েছি, আর এখন রান্নাঘরে যাই। আসো। ভাড়ার থেকে তো আবার নেমে যেতে হবে, এটা আবার খুব নিচু। অরিমি তুমি দেখছো? ওই দেখ আমি কেমন করে যাচ্ছি তুমি দেখতেছো? আসো আসো, না তো ফিরে ছাড়া লেগে যাবে না। হ্যাঁ চলো। এখানে একটা শসা গাছ হয়েছে দেখেছো? এই শসা, হ্যাঁ এই শসা গাছটা আবার একটু পোকা ধরে গেছে। এটা হয়নি ভালো, ওই তো ওই পাতা এই উঠেছে, হ্যাঁ এই তো ওরকমই পাতা নাকি বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, এর কাঁটা কাঁটা মতন ওখানেই হয়েছে। আর এই লাউ গাছটা ভালো হয়েছে, ভাড়া এবার ভরে যাবে। লাউ গাছটা এবার দেখো না, শীত পড়লে এরা ঠেকানো যাবে না, ব্যাপক হবে। আর আমি অনেক চেষ্টা করে এদের সব দিয়েছি গোড়াগুলো বেঁধে, ওইটা ফের একটু আল দিয়ে দিয়েছি। আর এই দেখো যে মক্কা গাছ আমি পুঁতেছিলাম, ফুল এসে গেছে সব। ভুট্টা গাছে ফুল এসছে। হ্যাঁ এগুলো ভুট্টা গাছে সব ফুল এসে গেছে। আর দাঁড়া, সবে ফুল এসছে, ধরবে একে একে সব হবে। আর ওই গোড়াতে ওইটা কি, ওই লাল মতন ওটা কি? ও মা, ও তো বলতে বলতে হয়তো ওইটাই হয়েছে, অনেকটা দূরে আছে বলে দেখা যাচ্ছে না। এটাই তো মক্কা হয়েছে ওইটা। হ্যাঁ ওই যে ফুল বেরিয়েছে গোড়া থেকে, ওই মোটা হয়েছে গোড়া, তাই ওই যে ফুল দেখছো চুলের মতো, একটা মোটা হয়েছে। হ্যাঁ এবার সবগুলোই হবে। আর গাছ তো খুব সুন্দর হয়েছে যাই বলো। মেজে বাবা বলতেছে তোমার দিয়েছি দানা, তোমার খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার তো অত ভালো হলো না। হ্যাঁ সার দিয়েছে, আমি তো আমি কিছুই দিইনি, কিন্তু এসে আবার দেখে গেছে, বলে তোমার গাছটা খুব ভালো হয়েছে, বলে তোমার দুটোই দানা দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর আমি অত দানা পুঁতেছি কিন্তু গাছ আমার ভালো হয়নি। তাই তো তুমি একটু গাছে না একটু ট্রিটমেন্ট করো, আর কিছু বলার নেই। আমার দিয়েছে তোমার, আমার একটু হয়েছে, তোমার আফসোস হচ্ছে। হলে খাবে, আমি বলে তুমি খাই, বলে ঠিক আছে, কাকিমার যা দিই আমাদের যা হবে কাকিমা খাবে, আমাদের কাকিমার হলে আমরাও খাবো। চলো ঠিক আছে, চলো এখন রান্নাঘরে যাই। বসে গেছি, তা কচুগুলো আগে কুটতেছি, তারপরে আলু কাটবো, তারপর পুঁই শাক কাটবো। তা আলু পুঁই শাক কচু দিয়ে আর মাছের ডিম আছে, ডিম দিয়ে রান্না হবে। পুঁই শাক এই মাছের ডিম দিয়ে হোক আর যা রান্না করবে, যা ভালো লাগবে। ভাড়াতে আছে, কাদা ছিটকেও লাগে না, এত ব্যাপক দেখতে লাগতেছে, সবুজ হয়ে আছে। মাম পড়ে এসে আমার কাছে বসে গেছে, তুমি এগুলো খাবে তো পুঁই শাক? হ্যাঁ পুঁই শাক কচু মাছের ডিম দিয়ে রান্না করলে হেভি লাগবে, তাই তো? তুমি খাও। হ্যাঁ আমার নুনও খাবে, ব্যাপক লাগবে খেতে। দেখো না কচি পাতা, সবুজ হয়ে আছে। এখন বড্ড কচি বলে তো আঁশ নেই খুব একটা, যত পেকে যাবে তারপরে পুঁই শাকে খুব আঁশ হবে। এখন অল্প একটু পাতলা পাতলা। এই পাতাগুলো এইভাবে নিয়ে নিই, পাতাগুলো কিন্তু কচি পাতা তো ফেলবো না, সব চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, কিন্তু ব্যাপক লাগবে কিন্তু এই চচ্চড়িটা। পাতার এইভাবে, এই পাতার এই ডাঁটিগুলো খায় না, কিন্তু এই বোঁটাগুলো সব একটু এইভাবে একটু মুখ কেটে ফেলে দিতে হয়। এইগুলো খেলে তো যাদের গ্যাসের সমস্যা থাকে তো এইগুলো একটুখানি খেলে হয়, ওই জন্য এগুলো একটু ফেলে দিতে হয়। হ্যাঁ গ্যাস হলেই তো পেট যন্ত্রণা। পুঁই শাক তো কাটা হয়ে গেল, এইবার আমি আলু কাটবো।
না ঝুড়ি পুঁই শাকের পাতায় তো জল, তুমি ওইভাবে বসে থাকো না মাম, আমি কাটতেছি তুমি দেখো। রিমি তুমি পেন্সিল দিয়ে লেখো। এখন হচ্ছে কি মৌখিক পরীক্ষা চলছে, তাই তো? রিমি আজকে পড়তে গেছে আর আমি নিয়ে আসতে গেছিলাম, সেই ছাতাটা নিয়ে বলছিল, বলে কি আমার আগের ছাতাটা আমি খুলতে পারতাম না, বন্ধ করতে পারতাম না, আমি এই ছাতাটা খুব সুন্দরভাবে বন্ধ করতে পারি। বৃষ্টি হয় না, আমি হাতে করে নিয়ে গেছি, আমি বলি খুব তো বৃষ্টি হচ্ছে, যখন তখন নিয়ে যাই। ওই জন্য এই ছাতাটা খাটের উপরে, আমি বলি ছাতাটা এখানে কেন, ও তাহলে পড়তে গিয়েছিল। হ্যাঁ, আর আসার সময় বৃষ্টি হচ্ছে না, তাও মাথায় দিয়ে এসছে, একা একা খুলেছে, একা একা খাইতেছে। ওই জন্য খাটের মধ্যে ছাতাটা, আমি তাই তো বলি ছাতাটা কেন এখানে। তুমি কি লিখছো? রবারেতে লিখেছো? কেউ লেখেনি, তুমি লেখো। জন্মদিনে গিফট পেয়েছিল এই বোর্ডটা, সেটাই বসে বসে লিখছি। হ্যাঁ, কে লিখেছে? আর ওদিকে মুড়ি খাওয়া হচ্ছে। হ্যাঁ, এদিকে সন্ধ্যাবেলা আমরা টিফিন নিয়ে বসে গেছি, রিমি তো পড়তেছে, আর আমরা এদিকে বাতাসা আর নারকেল দিয়ে মুড়ি খাবো। রিমি মুড়ি খাও। আজ এসব মিষ্টির উপর থেকেই যাবে। বাতাসা না, হ্যাঁ বলছি মুড়ি চানাচুর আর আজকের খাওয়া হবে না, আজকের বাতাসা দিয়ে নারকেল দিয়ে মুড়ি ব্যাপক লাগবে। কিন্তু রিমি চা তো আজকের করিনি না, গরম ফেলেছে বলে বললো যে চা করতে হবে না। গরমে চা খায়, আর তোমার তো চা আমি দিতে পারি না, তোমার তো শরীর খারাপ লাগে, খালি পেটের যন্ত্রণা হয়, তুমি কি চা খাবে? চা খেলে বাচ্চাদের শরীর খারাপ করে। না নুন একটু খাও, একটু বন্ধ রাখো। আচ্ছা না, একটু পরে লিখবে, খেতে হবে। পেন্সিল রাখে, রাবার রাখে। এই নারকেল মুড়ি দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে, আমার মুড়ি নারকেলটা কিন্তু খুব প্রিয় লাগে। আর ঘরের ভাজা মুড়ি হবে, আর এই নারকেল দিয়ে মুড়ি খেলে যা ব্যাপক লাগে না, কিন্তু আর ভাজা মুড়ি আর কোথায় পাবো? মুড়ি ভালো, আর চাল কোথায় পাবো আর মুড়ি ভাজবো? এসব মুড়ির চাল আলাদা, এইসব চালে আমাদের এইসব কেনা চালে এইসব মুড়ি হবে? হবে না। মুড়ি ভাজতে পারি, কিন্তু যদি চাল জোগাড় করা যায় তাহলে মুড়ি ভাজা যায়। রিমি পা ছাড়িয়ে পড়ছো, ওই দে। বা একটা করে হাম্পি খাচ্ছ আর পড়তেছো, ওই দেখো বলে পেট কাটা মতো। কি হচ্ছে ওটা? হাম্পি দিচ্ছি, একটা করে পড়তে যা। ওই বাবা না, অনেক করে ন। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, রিমিকে নিয়ে আজকে স্কুল যাওয়া হচ্ছে। রিমির আজকে লাস্ট পরীক্ষা, সাইকেল নিয়ে আমি যাবো। রিমির বাবা আর দাদু কাজে বেরিয়ে যাচ্ছে।
ওই মি রিমির বাবা ওখানে দিয়ে পোলের কাছে আমাদেরকে দিয়ে আর চলে গেছে। এই যে আমি সাইকেল আছে, তো সাইকেলে করে রিমি আর আমি চলে যাব। হ্যাঁ, রিমি সাইকেলে বসে আছে, এই তো এই সাইকেলে করে দুজনে এখন রিমিকে নিয়ে স্কুলে যাব। আর ওদিকে সকালে খুব বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি আসেনি, তাড়াতাড়ি করে চলে যাব। রিমি কি বলছো? সবাইকে গুড মর্নিং বলে দাও। সরে আসো ভম্বল। আজকে দুজনের হচ্ছে কি ইয়ে হয়েছে, পরীক্ষা শেষ। হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে, তাহলে আজকে শেষ পরীক্ষা। পরীক্ষার পরে আনন্দ হবে তো? হ্যাঁ, ও এবার ছুটি। বাবা, তা চলো যাওয়া যাক, চলো। আনন্দ হচ্ছে খুব। রিমির পরীক্ষা কদিন ভোর হচ্ছিল, আজকে শেষ হয়ে গেছে। তো ও রিমি, আনন্দ হচ্ছে? অনেকদিন থেকে বলছে মামার বাড়ি যাওয়ার কথা। দেখি 2-1 দিনের মধ্যে হয়তো যাব। আজকেই যাব। বন্ধুরা রাজা হাংসি দেব তোমার হিংসা ভুলে যাও। সাইকেলে করে এসছো তাই তো?